ভাষা এতদিন হলো সেই ভাষাই জানেন না। ওই আমার মতোই দু চারটে কথা হামভাই খোলুংখা, তো ডিফারেন্স কি রইল? আমাদের লিডার এখানে কে? এখানে রেবতী ত্রিপুরা আমাদের লিডার থানসা ককবরক ভাষায় কথা বলেন। আমাদের ককবরক ভাষায় এখানে কে কথা বলেন? আমাদের বিকাশ দেববর্মা কথা বলেন। আমাদের ককবরক ভাষা উনিও ভালো পড়েন, আমাদের যদিও চাকমা কিন্তু ভালো উনিও বলেন, কিন্তু উনি চাকমা ভাষায় যখন উনি ওনার মাতৃভাষা। রাজীব বাবু বাঙালি, বাঙালি ভাষায় কথা বলেন, আমিও বাঙালি, বাঙালি ভাষা। কিন্তু যে হিন্দি ভাষায় দেবনাগরী ভাষায় আমি কথা বলি, আবার আপনাদের লিডার আমি জানি না এটা কি লিডার, এটা বুঝতে হবে। আপনি লিডার চুনতে গেলে এই লিডারদের মতো লিডার আপনাদের খুঁজতে হবে। থানসার লিডার যদি হতে হয় তাহলে যে যে ভাষায় কথা বলে সেই ভাষা এতদিন হলো সেই ভাষাই জানেন না। ওই আমার মতোই দু চারটে কথা হামভাই খোলুংখা, তো ডিফারেন্স কি রইল? আমাকে হঠাৎ করে একবার ফোন করলেন কি যে আমি তো আমরা যে দাবি দেওয়া আছে সেইগুলো যেহেতু হচ্ছে না, আমি হাঙ্গার স্ট্রাইকে যাব। আরে হাঙ্গার স্ট্রাইকে আপনি যাবেন? আনটু ডেথ। আমাকে ফোন করলেন যে মুখ্যমন্ত্রীজি এরকম, আমি তো মানে কালকে আমরা তো বসে যাচ্ছি সেই বড়মোড়া পাহাড়ে হাতাই কোতরে, তা আমি বললাম আপনাকে কে বলেছে এইসব ঘোষণা দেওয়ার জন্য? বললাম আমি তো মরে যাব। আরে তা আপনাকে কে বলেছে এই ধরনের হাঙ্গার স্ট্রাইক করার জন্য? এবং ওনার বহু জায়গা থেকে আমাকে বলছে আরে ऐसा ऐसा হ্যাঁ তাড়াতাড়ি করুন কিছু একটা। তারপর আমি বললাম যে ঠিক আছে, আমি কিন্তু হেল্প করেছি বারবার। দেখুন ওই সময় সমস্যা হচ্ছিল, কারণ কোনো অবস্থায় এই রোমান স্ক্রিপ্ট আমাদের কেন্দ্রের নির্দেশে সেটা হবে না। এটা আমার ব্যক্তিগত বিষয় নয়, আমার ব্যক্তিগত বিষয় না। আমি এই আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে আমি বলেছি হবে না, ওনারাও জানেন। একবার সেটা গেল, তারপরও সে একই প্রেশার ইত্যাদি ইত্যাদি। তারপর আমাকে যখন বললাম, আমি তখন দিল্লির সাথে আমি কথা বললাম। আমি বললাম আরে বিপদ হয়ে যাবে, তাড়াতাড়ি কিছু করতে হবে। ওই তারপর ফোন গেল, আরে দাঁড়ান দাঁড়ান একটা ফোন আসছে বললেন যে আপনার দেখেননি ফোন আসছে। তো ফোনে কথা বললেন, আরে রুকো মুঝে দিল্লি বুলায়া। কিন্তু দিল্লি বুলাইয়া এ কোন কাম কিয়া है? আমি করেছি, ওনাকে হেল্প করেছি, সাহায্য করেছি। আমি কমিউনিস্ট পার্টির থেকে একই কায়দায় যে তৃণমূল ওয়েস্ট বেঙ্গলে শিখেছে, সে একইভাবে এই মথাও এখানে এইভাবেই শিখেছে। যখন আপনাদের দিকে দাবিত হবে, আপনারা কোথায় যাবেন আপনারা কিন্তু টের পাবেন না। মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে বেশি দিন ঠকানো যায় না, মিথ্যা বলে লাভ হবে না। মানুষের জন্য চিন্তা করুন, মানুষের জন্য কাজ করুন, তবেই মানুষ আপনাদেরকে অ্যাকসেপ্ট করবে। আমরা 800 কোটি টাকার প্যাকেজ দিয়ে ওনাদের থাকার ব্যবস্থা, ওনাদের রাস্তাঘাট, শিক্ষা সব ব্যবস্থা আমরা করেছি। সেই জায়গায় আমরা সব দিলাম, আর সেখানে এসে আরেকজন পুদ্দারি করবে, সেটা মানা যায়? KTTF IPFT আমরা দিলাম 250 কোটি টাকার প্যাকেজ, সেখানেও এসে ভাগিদারি যায় অ্যাজ ইফ আমি করেছি। এইসব চালাকি ধরা পড়ে গেছে, মানুষ বুঝে গেছে। যত বেশি আমাদের দিকে আঙ্গুল তুলবেন তত কিন্তু আরও অসুবিধা হবে, আমি এতটুকু বলে রাখছি। খালি শুরু করলাম, চ্যালেঞ্জ বলেছে তো চ্যালেঞ্জ আমরাও দেখব কিভাবে চ্যালেঞ্জ দিতে হয়। আমরা জানি, কারণ আমাদের কাছে সেই সৎ সাহস আছে, মনের থেকে আমরা দুর্বল নই। আর মনের শক্তি হচ্ছে সবচেয়ে বড় শক্তি, গায়ের শক্তি কিছুই। যেটা রাজীব বাবু বললেন যে জো ডর গিয়া সমঝো ইয়ে মর গিয়া। কারণ মানুষ মরতে হবে, মানুষ একদিন না একদিন মরতে হবে। এগুলো ভয় ভীতি দেখিয়ে, মানুষকে ভয় দেখিয়ে একদিকে